রাশিয়া ইউক্রেন যুদ্ধের ধোঁয়া ছড়িয়ে পড়েছে গোটা ইউরোপের রাজনীতি ও কূটনীতিক মহলে। আর এই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুললেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্রাঙ্কেন। ইউরোপ জুড়ে উদ্বেগ যখন চূড়ান্ত পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে তিনি রাশিয়াকে উদ্দেশ্য করে ছুড়ে দিলেন এক তীক্ষ্ণ হুঁশিয়ারি। তিনি বলেছেন, ব্রাসেলসে যদি রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা জবাবে ন্যাটো মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে। সোমবার বেলজিয়ামের পত্রিকা দ্য মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে ফ্রাঙ্কেন বলেন, ন্যাটোর সম্মিলিত প্রতীক্ষা নীতি অটুট আছে এবং কোনো সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ মানে পুরো ন্যাটোর ওপর আক্রমণ। ফ্রাঙ্কেন আরও জানান, ইউরোপে ৬০০টি আধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে তৈরি হওয়া সন্দেহের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ন্যাটো প্রতিশ্রুতি অটুট থাকবে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনেও, কেননা আমেরিকা সবসময় তার ন্যাটো মিত্রদের শতভাগ সমর্থন দিয়ে আসছে। তবে রাশিয়াকে হালকাভাবে নেওয়ার ব্যাপারে তিনি সতর্ক করেন। তার মতে, রাশিয়ানরা তাদের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তারা এখন ন্যাটো জোটের সম্মিলিত উৎপাদনের চেয়েও ৪ গুণ বেশি গোলাবারুদ তৈরি করছে। একই সঙ্গে ফ্রাঙ্কেন স্বীকার করেন যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া সমস্যায় পড়েছে, কারণ তারা একাই পুরো পশ্চিমা বিশ্বের বিপক্ষে লড়ছে। তিনি বলেন, ইউক্রেন এখনো টিকে আছে বেলজিয়াম সহ অন্যান্য দেশগুলোর দেয়া অস্ত্র, গোলাবারুদ ও অর্থের কারণে, নইলে তারা অনেক আগেই পরাজিত হতো। ওদিকে রাশিয়া চীন সম্পর্ক নিয়েও সতর্ক মন্তব্য করেন তিনি। ফ্রাঙ্কেনের মতে, চীন কৌশলগত কারণে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়, কারণ এতে করে পশ্চিমা বিশ্ব ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। তিনি বলেন, চীন বিপুল পরিমাণে রুশ কাঁচামাল কিনছে, অস্ত্র সরবরাহ করছে, আর রাশিয়ায় উত্তর কোরীয় সেনা পাঠানোকেও তারা ভালো চোখে দেখছে। তবে তিনি মনে করেন, নিকট ভবিষ্যতে রাশিয়া বাল্টিক রাষ্ট্রগুলোতে বড় কোনো আক্রমণ চালাবে না, কারণ সেগুলো ন্যাটোর সদস্য রাষ্ট্র। এ প্রসঙ্গে তিনি বলেন, খুব শীঘ্রই ইউরোপে ৬০০টি F-35 যুদ্ধবিমান মোতায়েন হবে। রাশিয়ানরা এগুলোকে ভয় পান, কারণ তাদের প্রযুক্তি দিয়ে এই বিমান শনাক্ত করা সম্ভব নয়।